এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক। সেজন্য এই রকম ক্যাশ টাকার কোনো প্রয়োজন হবে না। বাংলা কিউআর কোড কি, এটা কিভাবে কাজ করে, বাংলা কিউআর কোডের সুবিধা ও অসুবিধাগুলো এই ভিডিওতে বোঝানোর জন্য চেষ্টা করব। বাংলা কিউআর কোড হলো বাংলাদেশ ব্যাংকের চালু করা একটি একক কিউআর কোড পেমেন্ট সিস্টেম। বাংলা কিউআর কোড কিভাবে কাজ করে, আমরা যখন দোকানে গিয়ে পেমেন্ট করতে যাই তখন দেখি যে বিকাশ, নগদ, রকেট এরকম আরো অনেকগুলো কিউআর কোড রয়েছে। এখন থেকে আর এতগুলো কিউআর কোডের প্রয়োজন হবে না, জাস্ট একটি কিউআর কোড থাকবে, সেটা হচ্ছে বাংলা কিউআর কোড। এই বাংলা কিউআর কোড স্ক্যান করে আপনি যে কোনো এমএফএস অ্যাকাউন্ট থেকে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন। আরও সহজভাবে বললে, আপনার যদি বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে বা নগদ বা রকেট বা যে কোনো এমএফএস অ্যাকাউন্টে টাকা আছে বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, তখন শুধু ওই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস বা যে কোনো এমএফএস অ্যাকাউন্টের অ্যাপসে গিয়ে জাস্ট যেই বাংলা কিউআর কোড আছে ওই কিউআর কোডটা স্ক্যান করবেন, তারপর আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি যখনই বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবেন তখন দোকানদারের নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং মার্চেন্ট অ্যাকাউন্টে সরাসরি টাকাটা চলে যাবে। এখন কথা হলো, এইভাবে পেমেন্ট করলে কি কোনো রকম চার্জ কাটবে, কোনো রকম টাকা কাটবে? না, কোনো রকম টাকা কাটবে না। মনে করেন আপনি 100 টাকা পেমেন্ট করেছেন, জাস্ট 100 টাকাই কেটে নেওয়া হবে। কিউআর কোডের আসল সুবিধাই হচ্ছে ক্যাশলেস লেনদেন, মানে আপনার এরকম কোনো ক্যাশ টাকার প্রয়োজন হবে না। আপনার কাছে যদি মোবাইল থাকে আপনি সরাসরি যে কোনো এমএফএস অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন। এইভাবে পেমেন্ট করলে আপনার কিন্তু বাড়তি টাকা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হয় না। টাকাটা কি পুরাতন নাকি নতুন, এটা কি জাল টাকা নাকি অরিজিনাল টাকা, এরকম কোনো সমস্যায় পড়তে হয় না। আপনি কোথায় কত টাকা খরচ করেছেন সেটা কিন্তু আপনি হিস্টোরি থেকে দেখতে পারবেন। এই হচ্ছে সুবিধা। আবার বেশ কিছু অসুবিধাও আছে। আপনার অবশ্যই স্মার্টফোন হতে হবে, আর এই স্মার্টফোনে অ্যাপ ইউজ করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অনলাইন জগৎটা কিন্তু ভালো আবার খারাপ। এক্ষেত্রে আপনি বিভিন্নভাবে প্রতারণার শিকার হতে পারেন। সেজন্য আপনার ব্যক্তিগত তথ্য কাউকে কোনোভাবেই দিবেন না, পাসওয়ার্ড, ওটিপি কাউকে দিবেন না। মানে যতটুকু সম্ভব আপনার ফোনটাকে নিরাপদ রাখুন। আশা করি আপনারা বাংলা কিউআর কোড সম্পর্কে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার বুঝতে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, আপনার কোনো প্রশ্ন থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।